মা বোনদের নিয়ে কথা বলা একান্ত দরকার, কারণ এখন এরাই দেশের বারংবার সরকার। মসজিদ এবং ঈদগাহ মাঠ এই দুই জায়গা বাদ দিয়ে এরা আছে না নেই? এমন কোন জায়গা বাদ আছে? শুধু ইমামতির জায়গা বাদ দিয়ে প্রত্যেকটা জায়গা বর্তমান ওদের দখলে। কতটা বলছি? এই যে কোরআনের মাহফিলগুলোতে পর্যন্ত পোস্টারে, অধিকাংশ পোস্টারগুলিতে আমরা দেখতে পাচ্ছি মহিলারা সভাপতি, সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? কোরআনের মাহফিলে সভাপতি হবে, কোরআনের মাহফিলে প্রধান অতিথি হবে পুরুষরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোরআনের মাহফিলগুলোতে সভাপতি, প্রধান অতিথি করা হয় বিভিন্ন মহিলাদেরকে। এগুলি আমার আপনার জন্য কোনো ভালো আলামত না, এগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ। এগুলি কিয়ামতের কি? আরো জোরে বলেন। ভালো ভালো জায়গায় ভালো মানুষদের খুঁজে পাবেন না, সব 2 নাম্বার 6 নাম্বার মানুষকে আপনি এখানে পাবেন। কোরআনের মাহফিলে সভাপতি, প্রধান অতিথি কোনো নারীকে বানায়? কথা না বলে বুঝি কি করে? আমি চট্টগ্রামের ফটিকছড়ি না কোন বা জায়গার একটা ভিডিও ফুটেজ আজকে দেখলাম। কোরআনের মাহফিলে অসংখ্য হুজুর, ডানে বামে সামনে পিছনে, মানে মঞ্চ ভরা, সেখানে আমার মতো একটা চেয়ারে একজন নারীকে বসানো হয়েছে। তিনি কি মধুর সুরে বক্তব্য দিচ্ছে, সুবহানাল্লাহ। এগুলি কি আপনার আমার জন্য কি ভালো কোনো সুসংবাদ, না এগুলি কিয়ামতের আলামত? সবাই বলে হ্যাঁ, এমন একটা জামানা আসবে ভাই, যে জামানায় হাতে অঙ্গার রাখা সহজ হবে, ঈমান ধরে রাখা তার চেয়ে কঠিন হবে। হাতে আগুন রাখা কঠিন হবে না, হাতে মানুষ আগুন রাখতে পারবে কিন্তু ঈমান ধরে রাখতে পারবে না। সে সময় আমার মনে হয় অলরেডি এসেই গিয়েছে। সেই মা বোনরা এসেছে, তাদের নিয়েও একটু কথা বলা দরকার। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে যান, বলেন আমিন। মা বোনরা যারা এসেছেন, কালকে থেকে আপনারা 4টা কাজ করবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কোনো মা, কোনো বোন যদি ঘরের পরিবেশে 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টা দরজা খুলে দেবে কে? আল্লাহ। সবাই বলেন তাহলে না, নারীদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? নাম্বার 1 কাজ হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনাদের না পড়লেও হবে তো নাকি? মা বোনরা অবশ্যই কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন যদি জান্নাতে যাবার আশঙ্কা থাকে। আর আপনি একজন মা, আপনি যদি নামাজি হন, 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে স্টার্ট করেন, আপনার সন্তান মাস্ট বি নামাজ ধরবে। কারণ সন্তানরা যত জায়গায় শিক্ষা লাভ করে, তার ভেতরে শ্রেষ্ঠ শিক্ষা পায় মায়ের কাছে। এজন্য আমি প্রায় বলি, মা যদি ভালো হয় সন্তান ভালো হবেই, আর মা যদি মমতাজ মার্কা হয়, ও সন্তান মমতাজ মার্কা হবেই। আপনি একজন মা, আপনি যদি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করেন, আপনার সন্তান সন্ততি আপনাকে ফলো করে দেখে দেখে তারাও অবশ্যই অবশ্যই নামাজ ধরবে না ধরবে না? আল্লাহ যেন কালকে থেকে মা বোনদেরকে 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে পড়বার আল্লাহ তৌফিক দান করে। 2 নাম্বারে মা বোনরা রমজানের রোজা রাখবে। সামনে রমজান আসছে না? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন মাহে রমাদান পর্যন্ত আমাদের পৌঁছে দেন। রমাদানের যে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত তিনি যেন আমাদের দান করেন। মা বোনরা যারা এসেছেন, 2 নাম্বারে রমজান মাসে রোজা রাখবেন। আপনি নিজে রাখবেন, আপনার সন্তান সন্ততি যদি রমজানের রোজা রাখার মতো অ্যাবিলিটি রাখে, আপনি তাদেরকেও রাখবেন, রাখাবেন। কারণ রোজা প্রত্যেকটা মানুষের জন্য একটা অ্যান্টিভাইরাস। আপনি কি আমার কথা বোঝেন? এই যে সারা জীবন ধরে আমি খাচ্ছি, এই যে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে এখন পর্যন্ত আমি যা খেয়েছি, সব কিন্তু আপনার পেশাবের রাস্তা দিয়ে, এরপরে পায়খানার রাস্তা দিয়ে বের হয়নি। এক ধরনের বর্জ্য পদার্থ শরীরে থেকে যায়, এটা সহজে বের হতে চায় না। এটা আপনার আমার জন্য অত্যন্ত ক্ষতিকর, যার কারণে দেখেন অনেক মানুষ গ্যাস্ট্রিকের রোগে ভোগে। গ্যাস গ্যাস করে না? কথা না বলে বুঝি কি করে? অনেকের ঠিক মতো বাথরুম ক্লিয়ার হয় না, অনেকের অনেক সমস্যা।
বিজ্ঞান সবেমাত্র গবেষণা করে দেখেছে, কোনো মানুষ যদি সুস্থ থাকতে চায় সে যেন কম খায়। কি খায়? কম খায়। সবাই বলেন, সে যেন উপবাস রাখে। আর আমাদের রসুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সপ্তাহে একদিন তথা সোমবারে একটা করে রোজা রাখতেন, এবং আরবি চন্দ্র মাসের 13, 14, 15 3টা করে রোজা রাখতেন, যেটাকে আয়ামে বীজের রোজা বলা হয়। নবীজি বলেন, কেউ যদি 3টি রোজা মাসে রাখে, মহান আল্লাহ সারা বছর রোজা রাখার সব আমলনামায় দান করবেন। অতএব মা বোন যারা এসেছেন, আপনি নিজেও রমজান মাসে রোজা রাখবেন, সন্তান সন্ততিকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। আপনি হয়তো মনে করেন আমার ছেলে মেয়েকে রোজা রাখালে পরে তার মেধা কমে যাবে। কে বলেছে? তার মেধা আরো আল্লাহ দ্বিগুণ করে দেবে। এই জন্য আপনি নিজেও রোজা রাখবেন, আপনার সন্তান সন্ততিকেও রোজা রাখাবেন। 3 নম্বরে আপনি পর্দা করবেন। মা বোনদের জন্য পর্দা করার আইন দিয়েছে কে? সবাই বলেন, পর্দা করা ফরজ না নফল? কিন্তু আমার দেশের মায়েরা পর্দা করতে চায় না। পর্দা করে কখন? মরার পরে। মা বোন যারা এসেছেন, পর্দা আপনার জন্য ফরজ হচ্ছে মরার আগে। মারা যাবার পরে যত কাপড় দিয়ে আপনারে প্যাকেট করে কবরে দেয়া হোক, ওটা আল্লাহ নিতেও পারে, নাও পারে। কারণ পর্দার হুকুম ছিল মরার পরে না আগে। আরো জোরে। যে সমস্ত মা বোন এসেছেন যারা মমতাজকে ফলো করে, পরিমণিকে ফলো করে, মাহিয়া মাহিকে ফলো করে, চিত্রনায়িকাদের রং ঢং দেখে যারা বিভিন্ন ধরনের পোশাক আশাক পরেন, বিশেষ করে এদেশে এক শ্রেণীর মা বোন আছে এমন এমন পোশাক পরে, ওটা কখনো পোশাক হতে পারে না, মশারিকেও হার মানায়। এই পোশাকগুলি আপনি কখনো পরতে পারেন না, পারবেন না, এটা আপনার জন্য হারাম। আপনি ঘর থেকে যখনই বের হবেন তখন আপনি ঢিলা ঢালা একটা বোরকা পরবেন। তাহলে কি হবে? তাহলে কি হবে? আপনার সম্মান কমবে না, আপনার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। কিন্তু আপনি যখন মমতাজের মতো করে আটো কাটসাট মশারি মার্কা জামা পরে ঘর থেকে বের হবেন, যত মানুষ আপনার দিকে দৃষ্টি দেবে, প্রত্যেকটা দৃষ্টিতে জেনার গোনা হবে। কি হবে? আরো জোরে বলেন। এই জন্য 3 নম্বরে পর্দা করবেন, এটা আপনার জন্য ফরজ। 4 নম্বরে আপনি স্বামীর আনুগত্য করবেন। নামাজ পড়া, রোজা রাখা, এরপরে পর্দা করা, এগুলি কার পক্ষ থেকে ফরজ বলেন তো? 4 নম্বর, স্বামীর আনুগত্য করাও ওই আল্লাহর পক্ষ থেকে নামাজ, রোজা, পর্দার মতো করেই ফরজ। অতএব স্বামীকে কোনোভাবে আপনি ডিনাই করবেন না। স্বামী যদি বলে ডানে যা, আপনি ডানে যাবেন। স্বামী যদি বলে বামে যা, আপনি বামে যাবেন। অর্থাৎ স্বামীকে ওভারটেক করলেই আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আর এই অ্যাক্সিডেন্ট করলে মরার সময় ঈমান পাবেন না, দায়ুস করে আল্লাহ মৃত্যু দেবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, পৃথিবীতে স্বামীর সন্তুষ্টিতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নারীরা। অতএব আপনি একজন মা, আপনি একজন বোন, আপনি একজন স্ত্রী, আপনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি থাকবে। আর আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আমার আল্লাহ স্বয়ং সরাসরি আপনার উপরে নারাজ থাকবে। অতএব স্বামীকে ওভারটেক করার চেষ্টা করবেন না, স্বামীর সাথে জেদ ধরবার চেষ্টা করবেন না, অযথা তর্ক করবার চেষ্টা করবেন না। স্বামীকে সব সময় হাসি মুখে রাখার চেষ্টা করেন, মহান আল্লাহর আরশটা আপনার জন্য ধন্য হবে। কিন্তু আজ আমরা দেখতে পাই আমার দেশের মায়েরা স্বামী বেচারাকে হাসি খুশিতে রাখতে চায় না, স্বামীকে খুশি রাখতে চায় না, ওদের সব খুশি হয়ে যায় দেবর নতুবা দুলা ভাইয়ের জন্যে। আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, একটা দিনের জন্য আমাদের জন্য ওরা শাস্তি চায় না। আপনি তাকিয়ে দেখেন, ওদের সব সাজুগুজু হচ্ছে বাজার মার্কেট দেবর দুলা ভাইয়ের জন্যে। আরে ভাই, আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, সব থাকে শুকে যে আলমারিতে পরে, এমন এমন কাপড় পরে ওরা আমাদের সামনে ঘোরাফেরা করে, সিমটি দিলে 9 মণ ময়লা ওঠে।
আজকে দেখেন বাংলাদেশে বউ থাকার পরে অনেকে আর একটা করে বিয়ে করছে, কারণ কি? এর জন্য দায়ী হলো এরা। কারণ ঘরের পরিবেশে ভালো পোশাক আশাক পরার কথা ওরা পরে না, এমন এমন পোশাক আশাক পরে, তাকিয়ে দেখেন সিমটি দিলে ময়লার উপরে ময়লা। আদর্শ রাসূলুল্লাহর হাদিস, কোন নারী যদি তার স্বামীকে হাসি মুখে রাখার জন্য, তাকে খুশি করবার জন্য ভালো মানের কোনো পোশাক পরে, সে যতক্ষণ স্বামীর জন্য সাজুগুজু করবে, নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। মা বোন যারা এসেছেন, আপনি সাজবেন না, এই কথা আমি বলি না, আপনি শতভাগ সাজবেন, কিন্তু আপনার কালকে থেকে যেন সাজুগুজুটা হয় আপনার শুধুমাত্র স্বামীর জন্যে। স্বামী বাদ দিয়ে পৃথিবীর আর কারোর জন্য আপনি সাজতে পারেন না, পারবেন না। এটা হারাম করেছে আল্লাহ। কে কে কে? মা বোনরা যারা এসেছেন, এই 4 নাম্বার কাজটা গুরুত্ব দিয়ে করবেন। নবীজি বলেন, কোন নারী যদি এই 4টা কাজ জিন্দা থাকতে করতে পারে, ফাতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি। নবীজি বলেন, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়া হবে, যে কোনো দরজা দিয়ে তারা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা যেন মা বোনদেরকে এই 4টি কাজ করবার, বাস্তব জীবনে আমল করবার তিনি তৌফিক দান করে। আর বিশেষ করে আর একটা কাজ মা বোনরা কালকে থেকে করবে, সেটা কি? মুসলিম শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ কথা। নবীজি বলেন, ঘরের পরিবেশে কোনো নারী যদি স্বামীর অবর্তমানে তার সংসারের স্থাবর অস্থাবর যা আছে এ যদি একটু আমানত করে রাখে, অর্থাৎ এগুলি যদি দেখে রাখে, সংরক্ষণ করে রাখে, হেফাজত করে রাখে, এবং ঘরের পরিবেশে সন্তান সন্ততিকে যদি মানুষের মতো মানুষ করবার চেষ্টা করে, কয়টা কাজ হলো? সবাই বলেন। 1 নম্বরে স্বামীর অবর্তমানে তার সম্পদের দেখাশোনা করা, সংরক্ষণ করা। আর 2 নম্বরে ঘরের পরিবেশে যদি সন্তান সন্ততি থাকে, এই সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করা। কয়টা কাজ? নবীজি বলেন, ঘরের পরিবেশে কোনো নারী যদি এই 2টা কাজ করতে পারে, জিহাদের ময়দানে কেউ যুদ্ধ করতে গিয়ে যদি মারা যায়, শহীদ হয়ে যায়, নবীজি বলেন ঘরের পরিবেশে ওই নারীকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে। কিন্তু আমার দেশের মায়েরা শুধু খালি সুযোগ খোঁজে, স্বামী কখন বের হয়ে যায়। এই কথা না বলবে কি? সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করা তো দূরের কথা, আরো সন্তান সন্ততিকে বাহবা দেয়। এই আমি প্রেম করে বিয়ে করেছি, পারলে তোরাও করবি। এই কথাটা বলে বুঝি কি? তবে যাকে তাকে জালে আটকাবি না, দেখে শুনে যেন আটকাস। এরকম মা বোন দেশে নেই? নিজেও প্রেম করে বিয়ে করেছে, পার্কে ধরা পড়ে লোকজন ঠাসা দিয়ে বিয়ে দিস। এখন ওর পেট থেকে সন্তান সন্ততি হবার পরে ওই গল্প তুলে ধরে, আমি যখন ক্লাস 9-এ, তোর আব্বা তখন ক্লাস 10-এ। 2 জনে আমরা পালানো শুরু করি, পার্কে গিয়ে বিভিন্ন মানুষ আমাদের ধরে, অবশেষে জোর করে বিয়ে দেয়। 5 বছর কোনো পরিবার আমাদের মেনে নেয় না, সব শেষে পড়াশোনা বাদ দিয়ে চলে যাই ঢাকা। তোর বাবাও গার্মেন্টস, আমিও গার্মেন্টস। 5 বছর যাবার পরে তোরা যখন দুনিয়ায় আসিস, তোদের মুখের দিকে তাকিয়ে সবাই পরে এক পর্যায়ে মেনে নেয়, এরপরে এই পর্যন্ত। এ কি কোনো আদর্শ মায়ের কথা হতে পারে? সবাই আওয়াজ করে বলেন। মা বোন যারা এসেছেন, আপনি দুনিয়ায় চিরদিন থাকবেন না, আল্লাহ আপনাকেও রাখবে না। আপনার ইন্তেকালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে, তবে 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখবে। তার ভেতরে 2 নাম্বারটাই হচ্ছে আওলাদুন সলিহ, নেক সন্তান। আপনার সন্তানকে যদি আপনি নেক সন্তান বানাতে পারেন, আপনি নামাজের সময় যদি নামাজের দিকে পাঠাতে পারেন, রমজান মাস আসতে আপনি যদি রোজার জন্য উদ্বুদ্ধ করতে পারেন, ভালো ভালো কাজের দিকে যদি উদ্বুদ্ধ করতে পারেন, এই বাবা আব্দুল্লাহ এই কাজটা ঠিক হলো না, এই কাজটা তোমার দ্বারা মোটেও ঠিক হয়নি, এই জায়গায় যাওয়া তো তোমার ঠিক হয়নি, এই মা আয়েশা এই কাজটা কেন করলে, এই কাজটা তোমার দ্বারা ঠিক হয়নি, তুমি এখন বড় হয়েছো, এ পোশাক তোমার দ্বারা মানায় না, বোরকা পরো, এরপরে ঘর থেকে বের হও।
আপনি মা জিন্দা থাকতে আপনার সন্তানকে যদি এইভাবে গাইডলাইন দিয়ে দিয়ে আপনি যদি নেক্সট সন্তান তৈরি করে আপনি যদি দুনিয়া ছাড়তে পারেন, এই সন্তান দুনিয়ায় যতদিন থাকবে, যত ভালো কাজ করবে, আপনার আমল নামায় আল্লাহ সব প্যাকেজ আকারে পাঠাতে থাকবে। কিন্তু আপনি পারছেন না। আপনি সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিয়ে যা পার করগা, আমি আছি লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, আপনার সন্তান সন্ততিকে আপনি মানুষের মতো মানুষ করেন। আপনার সন্তান সন্ততিকে আপনি মানুষের মতো মানুষ করেন। আপনার এন্তেকালের পরেও যেন মানুষ আপনার এই সন্তান সন্ততিরে দেখে অন্তত আপনার কথা স্মরণ করতে পারে। কথা না বলে বুঝি কি করে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমল করবার তিনি যেন আমাদের দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে যতটুকুন কথা রেখেছি, আমি সহ সকলে যেন বাস্তব জীবনে মানতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে। সবাই বলেন আমিন।